প্রবলেম কি আপনার? আপনি আমার ছবি তুলেন কেন? হাই, আমি আমান, প্রফেশনাল স্ট্রিট ফটোগ্রাফার। বলতে পারেন আমি আমার এই ছবির দ্বারা অদেখা সৌন্দর্য ক্যামেরা বন্দি করি, খালি চোখে দেখা যায় না। ইভেন আমার ছবি তো ফেস টু পেয়েও যায়। আপনি যদি চান আমি আপনার আরো কয়েকটা ভালো পোর্ট্রেট তুলে দিতে পারি। তো আপনি আপনার সৌন্দর্য বন্দি করুন না, আপনি আমার ছবি কেন তুলছেন? ও সরি, আপনি যদি এটা পছন্দ না করেন সেটার ব্যাপারে কি জানেন? সৌন্দর্য কোনো বস্তুর অলংকার নয়, সৌন্দর্য হচ্ছে বস্তুর আত্মা। আমি আমার এই শখের ক্যামেরার দ্বারা মানুষের সোলটাকে রিড করার ট্রাই করি। পানি কেন? আমার মনে হচ্ছে আপনার প্রয়োজন। ভরসা করতে পারেন, অতটাও খারাপ মানুষ নয়। ব্যাপার দেখেছেন, সৃষ্টিকর্তার প্রতিটি সৃষ্টি কিন্তু নিঃস্বার্থ ছিল, কিন্তু আমরা মানুষরা সেটাকে স্বার্থে পরিণত করেছি। এই বেঁচে থাকা তো সব থেকে সাধারণ, এবং প্রয়োজনীয় পানিও আমাদেরকে কিনে খেতে হয়। আর পানিটা এমন একটা জিনিস যেটা সবসময় সাথে রাখতে হয়। একজনকে পাওয়ার জন্য সবকিছু ত্যাগ করে চলে আসছি, জানি না সে আসবে কিনা, তবুও তার জন্য অপেক্ষা করছি। আমি কিন্তু বিশ্বাসঘাতক নই। सर झुकाता था मैं हर सफर हर जगह हर कहीं बन गए मानते हैं खुदा। এই যে তোমার নাম কি? আমার নাম শামিম। তুমি কি আমাকে খেলতে নিবে? না তুমি যাও। ও দেখছিস ওর হাতে কাল দাগটা? আস্তে আস্তে কালি, এখানে বসবোই না। জানো আমার আম্মু কি বলেছে? সৌন্দর্য হলো আল্লাহর ছাপ। তুমি কি জানো তোমার এই দাগটা কতটা ইউনিক? এ তোমাকে সবার থেকে আলাদা লাগে। তুমি কি আমার বন্ধু হবে? কেন? এমনি মিল। আচ্ছা ঠিক আছে। জানো চলো আম্মু, আমাদের তো এখন যেতে হবে। না কোথাও যাব কেন? আমার তো ঢাকায় বদলি হয়েছে, আমার চাকরি তো এখন ঢাকায় করতে হবে আম্মু। না, আমি আমার বন্ধুকে ছেড়ে আমি কোথাও যাব। মাগো শোনো, আমি তোমাকে বলি, আমরা ঢাকা থেকে যখনই ছুটি পাবো স্কুলে করে চলে এসে বইকে আবার চলে যাব, তাহলে মজা হবে না? আমি আমার বন্ধুকে প্রমিস করেছি আমি আমার বন্ধুকে ছেড়ে কোথাও যাব। না না আম্মু, যেতে হবে তো আমাদের। বন্ধুর সঙ্গে দেখা হবে, আবার পরে দেখা হবে। চলো আম্মু, চলো চলো, যেতে হবে তো হবে। আমাদের দেশের অবস্থা দেখতেই পাচ্ছেন, নির্দিষ্ট বাস স্ট্যান্ড থাকা সত্ত্বেও বাসগুলো রাস্তায় দাঁড়িয়ে এলোমেলো যাত্রী উঠানামা করতে পারে। সরকার আইন মেনে কেউই চলতেছে না। ইজ ইট লাইভ? ইয়েস, আপনি যান্ত্রিক হিসাবে বলেন। হ্যাঁ, ইটস মি আমান। রিমেম্বার ওই যে যার সাথে বাস স্ট্যান্ডে দেখা হয়েছিল, দিন প্রথম দেখার পরে বুঝতে পেরেছিলাম ইটস ইউ, মাই স্কুল ফ্রেন্ড। তোমার মনে আছে তোমার হাতে সেই ইউনিক চিহ্নটা? আমি ওটা দেখেই বুঝতে পেরেছিলাম যে তুমি আমার সেই। আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি, আই ডোন্ট নো যে তুমি এটা দেখছো কিনা। হিয়ার ইজ মাই কন্ট্যাক্ট নাম্বার 01। ফাইনালি আবারও দেখা হয়ে গেল। 15 ইয়ার্স কম সময় না, ভাবা যায় 15 বছর পরে আবারও স্কুল ফ্রেন্ডের সাথে দেখা। কি মিরাকেল, তাই না? কেমন আছো যারা? আমি ভালোই আছি, কিন্তু আমি ভাবছি তুমি এতটা ড্রামাটিক কবে হলে? এরপর তুমি আমাকে চিনতে পেরে কি ড্রামাটিক ভাবে খুঁজে বের করলে? ব্যাপারটা একটু অদ্ভুত না? শোনো, টান থাকতে হয়, বুঝছো? মানুষ এমন এক প্রাণী, যদি তার ইচ্ছে শক্তি থাকে সে দুনিয়ার সবকিছু করতে পারে, আমি বিলিভ করি। তুমি কিন্তু সেই ছোটবেলার মতোই আছো। তোমার মনে আছে ছোটবেলায় ইন্ট্রোভার্ট ছিলাম, কারোর সাথে মিশতে পারতাম না, আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড বলতে তুমিই ছিল। কেমন লাগছে আমাকে? সম্ভব সুন্দর লাগছে। সম্ভব সুন্দর মানে? আর অসম্ভব সুন্দর বলতে কোনো কথা নেই, যেটা অসম্ভব সেটা অসম্ভব, তাই সম্ভব সুন্দর লাগছে। তাহলে চলো আমাকে ছবি তুলে দাও। চলো ওদিকে যাই। আরে বন্ধু, তুই যত যাই কর, সত্যিকারের ভালোবাসা মানে কষ্ট, আর এই কষ্টের মধ্যে আমি নেই। আর যদি বিয়ে করি বাপ মায়ের পছন্দে বিয়ে করবো, তাতে একটা সুন্দরী বউ পাবো। ঠিক আছে? না, আইডিয়া খারাপ না, ভালো বুদ্ধি। হ্যালো, কই তুমি? একটু বারান্দা শুধু। আমি বারান্দাতেই, বলো। এদিকে তাকাও। বার্থডে। আরে আজকে 17ই ম্যাম তো নিজেই ভুলে গেছিলাম, তুমি মনে? আমার সবসময় মনে থাকে। নিচে আসো, একসাথে কেক কাটবো। আচ্ছা ওয়েট করো, আসছি। হ্যাপি বার্থডে। কেক কাটো।
কি ব্যাপার, তুমি এভাবে চলে গেলে কেন? সারা, আমি তোমাকে কিছু বলতে চাই। কি হয়েছে মা? যা বলার কালকেই বলবি। হ্যালো, কি ব্যাপার, কিছুই বলছো না? তোমার চোখে আমি দেখি ভাঙা বিশ্বাসের দাগ, কিন্তু আমি কথা দিচ্ছি এই চোখে আবার হাসি ফিরিয়ে আনো। যদি প্রেম মানে প্রতারণা হয়, বিশ্বাসঘাতক, তবে আমি তোমাকে দেখাবো প্রেম কিভাবে বেঁচে থাকে। সারা, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। শোনো, আমি বাবার সাথে কথা বলছি, বাবা বলছো তোমাকে বাসা যেতে। বলে ফেলছো, কিন্তু আমি তো এখনো প্রিপেয়ার না। কোনো কিন্তু না, আমি বলছি তোমাকে যেতে হবে। আর শোনো, তোমার এরকম না যে তুমি গেলে বলবে স্টাবলিশ হয়ে আসো তারপর আমাকে বিয়ে দিব, এরকম না। তারা অনেক ভালো মানুষ, তুমি এমনি গেলে বিয়ে দেবে। ওকে ফাইন, ঠিক আছে, যাবো তাহলে। বাবা, ও আমাদের বাসায় কেন? আর ওকে বাসায় বসে দিচ্ছ কেন? এই, তুই আমাদের বাসায় আসিস কেন? হ্যাঁ, আমার সাথে চিটিং করার পর তুই আমাদের বাসায় আসছিস? বেঈমান! আমার কথা শোনো প্লিজ। যদি বেঈমানি করবি তাহলে কেন ভালোবাসছো আমাকে? চুপ থাক, ও কি বলে শুনি। বের হয়েছিল তোমার সাথে দেখা করার জন্য। এই টাকা দিলি কেন? সরি ভাই, ভাই এটা কি ভাই? ভাই আমার গার্লফ্রেন্ড ওয়েট করতেছে। ভাই 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 এটা করে না ভাই। ভাই তাহলে এখন তো ওয়ে ছিল না তোমার সাথে কন্ট্রাক্ট করার। আমি 1 মাস ধরে হসপিটালে ভর্তি ছিলাম। সরি, আমি বুঝি নাই তুমি এরকম সিচুয়েশন হ্যান্ডেল করছো। আর ভাবছি তোমার সাথে বেঈমানি করছো, আমাকে কষ্ট পেয়ে গেছিল। ইটস ওকে, আই লাভ ইউ। আই লাভ ইউ সো মাচ। কিচ্ছু হবে না, তুমি আসছো না, এখন সবকিছু ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। দেখো, হ্যালো, আমার আমি জানি না আমি কথাগুলো কিভাবে বলবো। ইউ ডিড আ লট অফ থিং ফর মি। দেখো, আমি নিরুপায়, আমার কিছু করার নেই। আমি ছিলাম, ও হয়তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু ও তো পরিস্থিতির শিকার। বলো, এখন আমি কি করব? আমি তোমার উপর সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তোমার সাথে কাটানো এই 1টা মাস লাইফের সবচেয়ে সুন্দর সময়, কিন্তু আমি তোমার সাথে থাকতে পারতেছি না। আমি আবিদকে ভালোবাসি, আমি ওকে ফেরাতে পারবো না। তোমার আমার ভালোবাসাটা শেষ হয়ে গেছে। আমি একা, বাকিটা জীবন হয়তো তোমার শূন্যতার মাঝে বাঁচতে শিখবো। স্যার, আমার কেউ নেই, আজ থেকে আমার কেউ নেই। আজ থেকে তোমাকে ছোঁয়ারও সাধ্য নেই আমার। কিন্তু মনে রেখো, আবার যদি কখনো তোমার হাসি ছিঁড়ে যায়, আমি পাশে আছি। তো কেনাকাটা শেষ হলে অবশ্যই আসবে। আমার বিয়ে করতে গেছস, তোর তো সাহস কম না। তোর একটা আমি পুলিশে দিমু, আয়। আমার বউ ভাই, আপনারা কেন ডিস্টার্ব করছেন? না হ্যাঁ, কি হয়েছে একটু বল। না, হারাইনি। যখনই বিপদে পড়বে তখন আমার পাশে হবে। তাই তুমি ছেড়ে গেলেও আমি ছাড়তে পারিনি। সে ছোট্টবেলা থেকে যখনই তোমাকে আমার প্রয়োজন ছিল, তুমি আমার পাশে আসছো। সবসময় আমি তোমাকে ছেড়ে গেলেও তুমি কখনো ছেড়ে যাওনি। এত কেন ভালোবাসো আমাকে?